Many people preach a gospel which is saying, you want to go to heaven. আর অনেক মানুষ আছে যারা এইভাবে সুসমাচার প্রচার করে, মানুষকে বলে আপনি কি স্বর্গে যেতে চান? I'll tell you honestly, I have never preached that gospel. আমি সততার সাথে আপনাদের বলতে পারি, আমি কখনো এরকম ভাবে সুসমাচার প্রচার করিনি। Because that is a very selfish. কারণ এটা অনেকটা স্বার্থপর, পরতার মতো। Everybody wants to go to heaven. প্রত্যেকেই স্বর্গে যেতে চায়। Anybody on earth who wants to go to hell? এমন এই পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যে নরকে যেতে চায়? No. কেউ নেই। So my gospel is not, do you want to go to heaven? আর তাই আমার সুসমাচার এটা নয় যে আপনি কি স্বর্গে যেতে চান। My gospel is, আমার সুসমাচার হলো God loved you so much ঈশ্বর আপনাকে এতটাই ভালোবাসেন that he sent his son to earth to die on a cross, যে তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সে ক্রুশে মৃত্যুবরণ করে, just to save you from sin. শুধুমাত্র আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য, পাপ থেকে উদ্ধার করার জন্য, যাতে সে ক্রুশে মৃত্যুবরণ করে, সেই জন্য তিনি তার পুত্রকে পাঠিয়েছেন। He did not die, first of all, to save you from hell. তিনি প্রথমত এই কারণে মারা যাননি যেন আপনি নরক থেকে বাঁচেন। Don't think of salvation from hell. পরিত্রাণ মানে এটা ভাববেন না যে নরক থেকে উদ্ধার। I'll tell you, your spiritual life will be stagnant. আমি আপনাকে বলছি, যদি আপনি এরকম ভাবেন তাহলে আপনার আত্মিক জীবন হবে বৃদ্ধিহীন। If you think salvation from hell. যদি আপনি নরক থেকে বাঁচার জন্য শুধুমাত্র ভাবেন তাহলে আপনার আত্মিক জীবন বৃদ্ধিহীন হবে। He wants to save us from sin. তিনি আমাদের পাপ থেকে বাঁচাতে চান, উদ্ধার করতে চান। That's what he wants. এটাই তিনি চান। So please remember the distinguish between being saved from hell and being saved from sin, because আর তাই দয়া করে এটা মনে রাখুন, এই পার্থক্যটা মনে রাখুন যে নরক থেকে উদ্ধার পাওয়া আর পাপ থেকে উদ্ধার পাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য। most people in the world are given a gospel, you don't go to hell. কারণ বেশিরভাগ মানুষের কাছে এই সুসমাচার দেওয়া হয়েছে যে আপনি নরক থেকে বাঁচবেন। Well, I'll tell you honestly, আমি আপনাদের সততার সাথে বলছি, I did not accept Christ to go to heaven. আমি প্রভু যীশু খ্রিস্টকে এই কারণে গ্রহণ করিনি যে আমি স্বর্গে যাব, এই জন্য নয়। I accepted Christ because he gave his life for me. আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি কারণ তিনি আমার জন্য তার নিজের জীবনকে দিয়েছেন। It's like, the Bible says এটা অনেকটা এরকম, আপনি কি জানেন বাইবেল বলে we're like a bride আমরা বধূর মতো, married to Jesus Christ the bridegroom. যে যিশুর সাথে, যে আমাদের বর, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। Now you tell me, এখন আপনি আমাকে বলুন, in any marriage, কোন বিবাহের, if a girl is marrying a boy, যদি কোনো নারী যদি কোনো কুমারী কোনো ছেলেকে বিয়ে করছে just because he's a rich man, শুধুমাত্র সে বড় লোক বা সে ধনী, এই কারণে যদি সে বিয়ে করছে, what type of marriage will that be? তাহলে সেই বিয়েটা কেমন হবে? It's going to be a very unhappy marriage. Or এটা অনেকটা অসুখী বিবাহের মতো হবে। even if a girl says that he's a very good looking and handsome man, so I marry him. এমনকি কোনো মেয়ে যদি এটা বলে যে তাকে খুব ভালো দেখতে, খুব হ্যান্ডসাম দেখতে, আর এই কারণে আমি তাকে বিয়ে করব, It's going to be a very unhappy marriage, তাহলে এটা খুব অসুখী বিবাহ হতে চলেছে। because কারণ the basis of marriage is not how good looking your husband is. কারণ বিবাহের যে মূল ভিত্তি সেটা এটা নয় যে স্বামীকে কেমন দেখতে হবে, ছেলেকে কেমন দেখতে, Or how rich your husband is. অথবা আপনার স্বামী কতটা ধনী। Oh, your husband is working in Dubai. Great, let me marry him. অথবা আপনি যদি ভাবেন যে এই ছেলেটা দুবাইয়ে কাজ করে, তাহলে আমি একেই বিয়ে করব। That's not the basis of a happy marriage. একটা ভালো বিয়ের, একটা সুখী বিয়ের যে মূল ভিত্তি সেটা এটা নয়। A happy marriage is where two people love one another. একটা সুখী বিয়ে তখনই হবে, একটা সুখী দাম্পত্য জীবন তখনই হবে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে। Husbands love your wives, wives love your husbands. স্বামীরা তার স্ত্রীকে ভালোবাসবে এবং স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, তখনই সুখী হবে। Even if you are poor, even if you have very little of earthly things, এমনকি যদি আপনি গরিবও হন, এমনকি যদি এই পৃথিবীর সম্পত্তির মধ্যে আপনার কাছে খুব কমও থাকে, তাও it'll be a very happy marriage. তাহলেও আপনাদের সম্পর্ক খুব ভালো হবে, আপনাদের বিবাহ খুব আনন্দের হবে। I've seen a lot of rich people whose marriages are miserable. আর এরকম অনেক ধনী মানুষ আছে যাদের বিবাহের জীবন, যাদের বৈবাহিক জীবন খুবই
দুর্দশাগ্রস্ত বা করুণ অবস্থা, and they're unhappy, and then they divorce one another. এবং তারা সুখে নেই এবং তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। So apply that to your relationship with Jesus Christ. আর প্রভু যীশু খ্রিস্টের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করুন। Our relationship with Christ is exactly like a wife to a husband. Please আর প্রভু যীশু খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কও ঠিক সেরকমই, একজন স্ত্রীর সাথে একজন স্বামীর সম্পর্ক যেমন ঠিক সেরকমই। remember this. এটাকে মনে রাখুন And you ask yourself, এবং আপনি নিজেকে প্রশ্ন করুন। many of you are married. আপনাদের মধ্যে অনেকেই বিবাহিত। What sort of relationship do you want your wife to have with you? Doesn't আপনাদের মধ্যে এরকম স্বামী কতজন আছেন? আপনারা কিরকম চান আপনার স্ত্রী আপনাদের কিরকম ভাবে ভালোবাসুক? don't you want your wife to love you and not be interested in anybody else but you? আপনারা কি এটা চান না যে আপনার স্ত্রীরা শুধুমাত্র আপনাকেই ভালোবাসুক এবং অন্য কিছুতে আগ্রহ না হোক, শুধুমাত্র আপনার প্রতি আগ্রহী থাকুক? Definitely, that's right. There's nothing wrong in that. আপনারা নিশ্চিতভাবে এটাই চান এবং এটাই একদম সঠিক, এটাতে কোনো ভুল নেই। For a husband to demand that my wife must only love me and nobody else, একজন স্বামী যদি এটা চায় যে আমার স্ত্রী শুধুমাত্র আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবে না, is absolutely righteous. এটা একদম ধার্মিক বিষয়, এটা ভালো বিষয়। There's nothing selfish in that. এটাতে স্বার্থপরতার কিছু নেই। So that's exactly what Jesus says to us too. আর যিশুও ঠিক আমাদের থেকেও এটাই চান, তিনি আমাদেরকে এটাই বলছেন। I want you to love me and not love anything in this world. যিশু বলেন যে আমি চাই তুমি শুধু আমাকেই ভালোবাসো এবং এই জগতের অন্য কিছুকে আর ভালো না বাসো। You can have things in the world, তোমার কাছে জগতের অনেক কিছু থাকতে পারে, but don't love them. কিন্তু সেগুলোকে ভালোবেসো না। It's like I said, if your husband happens to be a very rich person, আর আমি ঠিক যেমনটা বললাম যে যদি আপনার স্বামী খুব ধনবান কেউ হয়, খুব ধনী কেউ হয়, you may live in a good house. আপনি হয়তো খুব ভালো একটা বাড়িতে আছেন, But if you love the house more than you love the husband, কিন্তু আপনি যদি আপনার স্বামীর থেকেও বেশি আপনার বাড়িটাকে ভালোবাসেন, it's a very bad marriage. তাহলে এটা খুব অসুখী বিবাহ হবে। If you love the things that your husband can buy for you and not love him himself, it's যদি আপনি আপনার স্বামী আপনাকে কি দিতে পারে সেটাকে বেশি ভালোবাসেন, কিন্তু আপনার স্বামীকে বেশি ভালো না বাসেন, a bad marriage. তাহলে এটা খুব অসুখী বিবাহ হবে। Now apply that to our relationship with Jesus Christ. আর এখন এটাকে আপনার প্রভু যিশুর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করুন। If I love the Lord because he does so many things for me and he answers my prayer, যদি আমি প্রভু যিশুকে শুধুমাত্র এই কারণে ভালোবাসি যে তিনি আমার জন্য অনেক কিছু করেন এবং তিনি আমার প্রার্থনার উত্তর দেন, it's a bad relationship with God. তাহলে ঈশ্বরের সাথে আমাদের এটা খুব খারাপ একটা সম্পর্ক। In the beginning, children are like that. আর শুরুর দিকে ছোট শিশুরা এরকম হয়। Little children, 3 আর আপনারা জানেন যে ছোট শিশুরা, 3 বছরের শিশুরা, 4-year-old, they can only think of what can daddy and mommy give me. একজন 3 বছরের শিশু বা একজন 4 বছরের শিশু, তারা শুধুমাত্র এটাই ভাবে যে আমার বাবা মা আমাকে কি দিতে পারে। If daddy goes away to some distance on a trip and comes back, the first thing little children want to know is, Dad, what did you bring? Did you bring? আর যদি কোনো বাবা যদি তার শিশুদের রেখে দূরে কোথাও ভ্রমণে যায় বা কোথাও কাজের সূত্রে যায়, তাহলে সবথেকে প্রথম যে বিষয়টা শিশুরা জানতে চায় যে তারা বাবা ফিরে আসার পর যে তুমি কি এনেছো আমাদের জন্য, Some chocolates for me? Did তুমি কি আমার জন্য some gifts or toys for me? তুমি কি আমার জন্য চকলেট এনেছো, তুমি কি আমার জন্য খেলনা এনেছো বা কোনো উপহার এনেছো, এটাই তারা জিজ্ঞাসা করে। They're always thinking of what can daddy give for me? তারা সবসময় এটাই ভাবে যে বাবা আমাকে কি দেবে। That's the mark of a child. এটা হলো একটা শিশুর পরিচয়, শিশুরা এরকম ভাবে চিন্তা ভাবনা করে। And in the beginning, that's okay. We come to the Lord and say, Lord, I want forgiveness of sins. আর শুরুর দিকে এটা ঠিক আছে, আমরা প্রভুর কাছে আসি এবং বলি প্রভু আমরা চাই তুমি আমাদের পাপ ক্ষমা করো। And when we come to the Lord, to expect the Lord to give us some gifts like forgiveness of sins and things like that is good. আর যখন আপনি প্রভুর থেকে এরকম আশা করেন যে তিনি আপনাকে আপনার পাপের ক্ষমা দেবেন, আপনাকে এরকম বিষয় দেবেন, এটা ভালো, Okay. খুব ভালো। But think when that child grows up to be 20 years old, কিন্তু ভাবুন যখন সেই একই শিশু যখন 20 বছর বয়স হয়, and he's a partner with his father in his business, যখন সে তার বাবার সাথে ব্যবসায় সহকর্মী হয়, and the father comes back from a business trip, আর তখনও যদি সেই বাবা যদি সেই ব্যবসায়িক সূত্রে যে ভ্রমণে গেছিল সেখান থেকে যদি ফিরে আসে, what do you think that 20-year-old son is telling his father?
আপনার কি মনে হয় তখন সেই 20 বছরের ছেলেটা বাবাকে কি বলবে? Is he going to say, "What toys have you brought for me? What chocolates have you brought for me?" No. তখনও কি সেই 20 বছরের ছেলেটা এটা বলবে যে, "তুমি আমার জন্য কি খেলনা এনেছো, কি চকোলেট এনেছো?" এমনটা নিশ্চয়ই বলবে না। He's going to say, "Dad, how did the business go? ছেলেটা তখন বলবে যে, "বাবা ব্যবসাটা কেমন চলছে? Have you made some contacts so that we can expand our business and make some profit in our company?" সে বলবে যে যে আমাদের কি আরো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাতে আমাদের ব্যবসা আরো বৃদ্ধি পায়, আমাদের কোম্পানি আরো বাড়ে। That is how any person, any grown up, mature child will react to a father who's come back from a business trip. একজন পরিপক্ক একজন বড় ছেলে যে বুদ্ধিমান সে তার বাবাকে এটাই জিজ্ঞাসা করবে যে বাবা যখন বাইরে থেকে বাড়িতে ফিরে আসছে, কোনো ব্যবসায়িক ভ্রমণ থেকে বাড়িতে ফিরে আসছে, তখন এটাই জিজ্ঞাসা করবে কোনো বড় ছেলে। I believe God wants many of us, dear brothers and sisters, to grow up to maturity. আর আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর চান আমাদের মধ্যে ঈশ্বর চান যেন আমরা বৃদ্ধি পাই, আমরা পরিপক্ক Even হই। if you're a believer for 3 or 4 years, এমনকি যদি আপনি ৩ বছর বা ৪ বছরের জন্য বিশ্বাসী হন, you should be a mature Christian. তাহলেও আপনার এতদিনে পরিপক্ক হয়ে যাওয়া উচিত। It's not like in the world where you become mature only after 20 years. আর এটা এখানে খ্রিস্টীয় জীবনে পরিপক্ক হওয়া জগতের মতো নয়, যেখানে ২০ বছর পরেই আপনি শুধুমাত্র পরিপক্ক হতে পারেন, বড় In হতে the পারেন। Christian life, you can be a mature Christian in 3 or 4 years. আমাদের খ্রিস্টীয় জীবনে আপনি ৩ থেকে ৪ বছরের মধ্যেই পরিপক্ক হতে পারেন।